আসসালামু আলাইকুম সবাইকে। মাহফিল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি সেপটিক ট্যাংকের লেকচার 2 তে। আমরা আগের লেকচারে দেখেছিলাম যে সেপটিক ট্যাংক কিভাবে কাজ করে এবং সেপটিক ট্যাংকের বেসিক্স গুলো এবং সেই সাথে সেপটিক ট্যাংক ডিজাইনের জন্য আমাদের প্রয়োজনীয় কি সূত্র প্রয়োজন সেগুলো দেখেছিলাম। তো আজকে আমরা একটি প্র্যাকটিক্যাল ম্যাথের মাধ্যমে গতকালের যে সূত্রগুলো শিখেছি সেগুলোর প্রয়োগ করা শিখব যে কিভাবে আমরা সেপটিক ট্যাংকের ডাইমেনশনস গুলো ডিজাইন করতে পারি গতকালের দেখানো ফর্মুলাগুলো দিয়ে। তো আমরা ম্যাথটা দেখি কি আমাদের ম্যাথে বলেছে। ডিজাইন এ সেপটিক ট্যাঙ্ক ফর এ হাউসহোল্ড অফ 15 পার্সেন্ট, অর্থাৎ 15 জন ব্যক্তি সেই বাড়িতে থাকে, প্রডিউসিং 120 এলপিসিডি লিটার পার ক্যাপিটা পার ডে, অর্থাৎ প্রত্যেকজন ব্যক্তি 120 লিটার ওয়েস্ট ওয়াটার জেনারেট করে পার পার্সন ব্যক্তি। তাহলে এখানে কতটুকু করতেছে? 120 লিটার পরিমাণ পানি ওয়েস্ট ওয়াটার হিসেবে জেনারেট করতেছে পার পার্সন। ডিসলাস্ট এভরি 4 ইয়ার, অর্থাৎ সেই সেপটিক ট্যাঙ্কটা প্রতি 4 বছর পর পর পরিষ্কার করা হয়। এখন আমাদের এই 3টা কন্ডিশনের ভিত্তিতে আমাদের সেপটিক ট্যাঙ্কটা ডিজাইন করতে হবে। তো আমরা ম্যাথটার সলিউশন শুরু করি। আমরা ম্যাথে দেখতে পাচ্ছি যে আমরা ফার্স্টে সেডিমেন্টেশন জোন, অর্থাৎ আমাদের যে সেকেন্ড যে জোনটা, এই যে সেডিমেন্টেশন জোন, এখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন শুরু করেছি। তো সেডিমেন্টেশনের জোনের জন্য আমাদের হচ্ছে রিটেনশন টাইমের সূত্রটা হচ্ছে 1.5 - 0.3 লগ পি কিউ। তো আমরা সেখানে সূত্রে মান বসাবো। পি এর ভ্যালু হচ্ছে আমাদের 15 এবং কিউ এর ভ্যালু হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমার কিউ এর ভ্যালু, কিউ এর ভ্যালু হচ্ছে আমাদের 120। তাহলে এখানে 15 ইন্টু 120 বসানোর পর আমাদের ভ্যালু আসতেছে 0.5235 ডেজ। আমাদের এই ভ্যালুটা 0.2 এর উপরে আসতে হবে এবং 1 এর কম। তো আমাদের সেটাই হয়েছে, 0.2 এর চেয়ে বেশি ছিল এবং প্র্যাকটিক্যালি 1 এর চেয়েও কম আছে। তো আমরা এই ভ্যালুটা ইউজ করবো। এরপর আমরা ডিরেক্ট ভলিউমের ফর্মুলা ইউজ করবো। ভলিউমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভি অফ এইচ ইজ ইকুয়ালস টু 10⁻³ পি কিউ টি এইচ। সূত্রে বসাই মান 10⁻³ পি এর ভ্যালু, টি কিউ এর ভ্যালু এবং আমাদের টি অফ এইচ এর ভ্যালু বসানোর পরে আমাদের সেডিমেন্টেশন জোনের ভ্যালু এসে গেছে 0.9423 মিটার কিউব, অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের এইটুকু জায়গার ভলিউম, এই পুরো পার্টটা। এরপরে হচ্ছে আমরা স্লাজ ডাইজেশনে যাব। স্লাজ কোনটুকু? এই যে স্লাজ ডাইজেশন, আমাদের যে তারপরের পার্ট, থার্ড পার্টটা। এটার জন্য আমাদের ফার্স্টে আমাদের হচ্ছে ডাইজেশন টাইম, সেটার জন্য যে সূত্র সেটা লাগবে টি অফ টি ইজ ইকুয়ালস টু 30 ইন্টু 1.035 টু দি পাওয়ার 35 মাইনাস টি। টি হলো এখানে সেই ম্যান হলের টেম্পারেচার। এখন টেম্পারেচার যদি পরীক্ষার হলে দেওয়া না থাকে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরে নেব, অর্থাৎ 25 ডিগ্রি। আর পরীক্ষার হলে যদি দেওয়া থাকে 28, 30, তাহলে আমরা সেটা ইউজ করবো। তো আমরা 25 ডিগ্রি ইউজ করলাম। এটা দিয়ে হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে সূত্রগুলো লিখে আমাদের ভ্যালু এসেছে 42.32 ডেজ। এখন হচ্ছে আমরা আয়তনের সূত্রটা ইউজ করবো, ভি অফ টি। এটা সূত্র হচ্ছে 0.5 ইন্টু 10⁻³ ইন্টু পি ইন্টু টি অফ টি। তাহলে আমরা সূত্রের মান বসাই। প্রথম দুটা তো আমাদের ফিক্স ভ্যালু, আর পির ভ্যালু আমরা জানি 15, আর টির ভ্যালু হচ্ছে মাত্র যেটা পেয়েছি 42.32। বসানোর পরে আমাদের ভ্যালু আসছে 0.3174 মিটার কিউব। তাহলে আমরা সেডিমেন্টেশন জোনের ভ্যালু পেয়ে গেছি, স্লাজ ডাইজেশন জোনেরও ভ্যালু পেয়ে গেছি। এরপরে আমরা যাবো হচ্ছে ডাইজেস্টেড স্লাজ স্টোরেজ, এই যে লাস্টের যে পার্টটা। এই পার্টটার জন্য আমরা সূত্র জানি হচ্ছে ভি অফ এস এল ইজ ইকুয়ালস টু সিপিএন। এখানে সি কি? সি হচ্ছে আমাদের দ্য অ্যামাউন্ট অফ স্লাজ জেনারেটেড পার পার্সন পার ইয়ার, সেটা হচ্ছে ভলিউমে দেওয়া হবে। কতটুকু আয়তন পরিমাণ স্লাজ সে প্রতি বছরে উৎপন্ন করে, এবং এটার আমাদের কন্ডিশন ছিল যে 5-এর যদি নিচে হয় তাহলে 0.06, এবং এন এর ভ্যালু যদি 5-এর উপরে হয় তাহলে সেটা হবে 0.04। এখানে আমরা এন এর ভ্যালু পেয়েছি 4, অর্থাৎ 5-এর নিচে, তাহলে আমাদের সি এর ভ্যালু হবে 0.06। এগুলো আমি লেকচার 1-এ ডিসকাস করে এসেছি যে কোনটা কি কিভাবে এসেছে। তো আমরা যে ভি এর সূত্র, সরি যেখানে ভি এর সূত্র সিপিএন, তো সি আমাদের হচ্ছে 0.06, পি হচ্ছে আমাদের পপুলেশন 15, আর এন হচ্ছে আমাদের 4 ইয়ার্স। দেওয়ার পর আমরা পেয়ে যাচ্ছি 3.6 মিটার কিউব। এখন হচ্ছে আমাদের একটা পার্ট বাকি, সেটা হচ্ছে স্কাম স্টোরেজ জোন। তো স্কাম স্টোরেজ জোন আমরা হচ্ছে সূত্রে জানি 0.4 ভি অফ এস এল, অর্থাৎ এই যে আমরা ভি অফ এস এল যেটা এখন নির্ণয় করলাম 3.6, এটাকে 0.4 দিয়ে গুণ দিলেই আমরা স্কাম স্টোরেজ জোন পেয়ে যাবো। তো এই যে 3.6 ইন্টু 0.4, 1.44 মিটার কিউব। আবার এরকম না চাইলে আমরা ডিরেক্ট এই যে ওভারঅল ট্যাঙ্ক ভলিউম এই সূত্রে লিখেও আমরা করে দিতে পারি যে ভি অফ এস এল প্লাস 0.4 ভি অফ এস এল, তাহলে কি 1.4 ভি অফ এস এল। তাহলে এই যে 1.4 ইন্টু 3.6 ভি অফ এস এল প্লাস ভি অফ এইচ প্লাস ভি অফ টি। তো এখানে হচ্ছে আমাদের ওভারঅল ট্যাঙ্ক ভলিউম ক্যালকুলেটের জন্য সবগুলো এখন যোগ করব। সবগুলো যোগ করার ফলে আমাদের যা আসছে ভ্যালু সেটা হচ্ছে 6.299 মিটার কিউব, অর্থাৎ 6.3 মিটার কিউব বলতে পারি। এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ট্যাঙ্কের ইফেক্টিভ ডেপথ। তার আগে আমি একটু বলে দিই যে আমরা এখন যেই ভ্যালুটা পেয়েছি এটা আসলে কি। এই 6.299 মিটার কিউব আসলে বোঝাচ্ছে আমি যে সেপটিক ট্যাঙ্কটা ডিজাইন করব এটার ন্যূনতম ভলিউম হতে হবে এটা, অর্থাৎ মিনিমাম এইটুকু সাইজের সেপটিক ট্যাঙ্ক হতেই হবে ভলিউমে। কিন্তু কথা হচ্ছে একদম ন্যূনতমটাই কি আমরা ডিজাইন করব? সাধারণত আমরা যদি চিন্তা করি আমাদের বাসায় যখন দাওয়াত দেওয়া হয়, যদি 30 জনকে দাওয়াত দেওয়া হয় তাহলে কি আমরা 30 জনের খাবারই তৈরি করি? তা কিন্তু করি না, বরং আমরা একটু বেশি করি, 35, 40, 50 জনের করি। অথবা হতে পারে যে হঠাৎ করে কেউ আসলো, অথবা আমরা নিজেদের জন্য যে আমরা পরের দিনও খাবো, এরকম জন্য অনেকে বেশি রান্না করতে পারে। তো এখানে ব্যাপারটা সেরকমই যে আসলে যেটুকু আমরা ক্যালকুলেট করতেছি এমনও তো হতে পারে এর চেয়ে বেশি মানুষ সেই বিল্ডিংয়ে থাকা শুরু করলো, তাহলে সে তখন কি করবো? তখন তো আমার ট্যাঙ্কটা ফেল করবে। সেই জন্য এখানে যে ভ্যালুটা হয় তার চেয়ে কিছুটা বেশি ভ্যালু আমরা অ্যালাউ করি। যেমন এটা হতে পারে যে আমি এখানে 6.3 মিটার কিউব, হতে পারে আমি ডিজাইন করলাম হচ্ছে 7 মিটার কিউবের একটা সেপটিক ট্যাঙ্ক, সমস্যা নেই।
করা যাবে। কিন্তু তার মানে এই না যে 6.2 জায়গায় আমি 10 মিটার কিউব করে দিচ্ছি, এরকম করার দরকার নেই। এটার সাথে একটু রাউন্ড ওভার করে সামান্য জাস্ট বড় করলে যতটুকু হয় আরকি, সেটাই। সেফটি হিসাবে। তো এখন আমরা ট্যাঙ্কের ইফেক্টিভ ডেপথ নিয়ে কাজ করব। ট্যাঙ্কের ইফেক্টিভ ডেপথ মানে হচ্ছে ট্যাঙ্কের গভীরতা। তো গভীরতা কতটুকু হবে সেপটিক ট্যাঙ্ক, এই জিনিসটা আমরা বের করব। তো এটা আমরা সেম এখানে যে আমরা প্রত্যেকটা 4 টা জোনের আয়তন পেয়েছি, এই আয়তনকে যদি আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলেই আমরা উচ্চতা পেয়ে যাব। তো সেই কাজটি আমরা এখন করি। ফার্স্টে আমরা যাব হচ্ছে ডাইজেস্টেড স্লাজ জোন, অর্থাৎ আমরা একদম নিচের পার্ট থেকে কাজ করব। তো এখানে আমাদের ভি অফ এসএল এর ভ্যালু ছিল 3.6 এবং আমরা ভাগ করতেছি 3 দিয়ে। এখন প্রশ্ন আসতে পারে 3 কোত্থেকে আসলো? এই 3টা হচ্ছে মূলত আমাদের অ্যাজিউম করে নিতে হবে। আমাদের একটা এরিয়া আমাদের অ্যাজিউম করে নিতে হবে যে আমার এই ট্যাঙ্কটার জন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হতে পারে। সেটা আমরা নরমালি 3 থেকে 4 মিটারের ভিতরেই থাকে। আমরা ম্যাথ করলে বুঝতে পারি যে আসলে কিরকম হতে পারে। যখন আমরা যে দেখতেছি এরকম 15% 120 জন, তাহলে আমরা 3 মিটার কিউব নিতে পারি। যদি আমরা দেখি যে সামহাউ এটা 25%, এই ভ্যালু 200 র মতো আসতেছে, তাহলে আমরা 4 দিয়ে কাজ করব। এরকম একটা অ্যাজিউম করে আমাদের আগাতে হয়। তো আমরা এখানে অ্যাজিউম করেছি যে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A ইজ ইকুয়ালস টু 3 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে হচ্ছে যে আমাদের ট্যাঙ্কটা যদি হয় এরকম, মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের যদি 3D ট্যাঙ্কটা হয়, তাহলে যে আমাদের নিচের যে প্রস্থচ্ছেদ পার্ট, এই পার্টটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 3 মিটার কিউব। তো আমরা 3.6 কে 3 দিয়ে ভাগ করলে 1.2 মিটার। এটা হচ্ছে আমাদের কি ডাইজেস্টেড স্লাজ জোনের হাইট। এই যে এই পার্টটুকু হচ্ছে আমাদের 1.2 মিটার। এরপরে আমাদের আসতেছে স্কাম জোন ডেপথ। স্কাম জোন হচ্ছে আবার একদম প্রথমটা। তো আমরা জানি হচ্ছে একদম প্রথমটা হচ্ছে 0.4 অফ ভি অফ এসএল। এটার 0.4 গুণ, তাহলে হাইটও সেম। হাইটও এখানে যা পেয়েছি তার 0.4 গুণ। অর্থাৎ আমরা যদি ডিরেক্ট 1.2 কে 0.4 দিয়ে গুণ দেই, আমরা স্কাম জোনের ডেপথ পেয়ে যাব। এখানে হচ্ছে আবার ওই একই নিয়মে করেছে, এটা করলেও হবে, একই উত্তর আসে। ভি অফ এসি দিয়ে এ কে ভাগ দিয়েছে, আমরা 0.4 দিয়ে যদি গুণ দিতাম সেম জিনিস আসবে, 0.48 মিটার। এরপরে আমরা আসছি স্লাজ ডাইজেশন জোন। তো স্লাজ ডাইজেশন জোনের জন্য আমরা হচ্ছে এটা থার্ড জোন, এবং এই জোনের জন্য আমরা সেম কাজ করবো। ভি অফ ডি বাই এ 0.3174 ডিভাইডেড 0.3174 ডিভাইডেড বাই 3.0 এসে হচ্ছে আমাদের 0.1058 মিটার। তাহলে আমরা 3টা হাইট পেয়ে গিয়েছি। এখন আমাদের লাস্ট হাইট যেটা হচ্ছে সেডিমেন্টেশন হাইট, সেডিমেন্টেশন জোনের হাইট, ওটা বাকি। তার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে এইটুকু জোনে আসলে কি হচ্ছে। এই সেডিমেন্টেশন জোনে মূলত আমাদের হচ্ছে যে সলিডসগুলো থাকে, সেই সলিডস পদার্থগুলো নিচের দিকে পড়ে যায় এবং এখানে ময়লা পানির একটি স্তর থাকে। এটাই মূলত সেডিমেন্টেশন জোন। তো এই সেডিমেন্টেশন জোনের একটা ন্যূনতম অ্যামাউন্ট থাকে, যে এই পরিমাণ অ্যামাউন্ট, এই পরিমাণ হচ্ছে হাইট, এটার হতেই হবে। এবং সেই হাইটটাকে বলা হয় ক্লিয়ার স্পেস ডেপথ, অর্থাৎ ওইটাকে বলা হচ্ছে ক্লিয়ার স্পেস ডেপথ। এই ক্লিয়ার স্পেস ডেপথটা বের করার জন্য আমাদের কিছু সূত্র ব্যবহার করতে হয়। সেই সূত্র ব্যবহার করে যেই ভ্যালুটা আসে, ওই ভ্যালুটা যদি আমার এই সেডিমেন্টেশন জোনের হাইটের ভ্যালুর চেয়ে বেশি হয়, তাহলে আমার ওই ক্লিয়ার স্পেস ডেপথের ভ্যালুটা দিতে হবে। আর যদি আমাদের সেডিমেন্টেশন জোনের হাইটটা ওই ক্লিয়ার স্পেস ডেপথের চেয়ে বেশি হয়, তাহলে আমরা সেডিমেন্টেশন জোন, আমরা একটু নিচে গিয়ে দেখি আসলে কি হচ্ছে না। তো আমি সেই ক্লিয়ার স্পেস জোন ডেপথটা বের করবো। কিভাবে বের করতে হয় দেখি। স্কাম ক্লিয়ার ডেপথ আমি লেকচার 1 এই দুটো বুঝিয়ে দিয়েছিলাম যে কোনটা স্কাম ক্লিয়ার ডেপথ আর কোনটা স্লাজ ক্লিয়ার ডেপথ। স্কাম ক্লিয়ার ডেপথ হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালুটা ফিক্স 0.075, এবং আমরা এটা ইউজ করবো, এখানে কোনো আমরা হেরফের করবো না। আর স্লাজ ক্লিয়ার ডেপথের জন্য আমরা সূত্র ব্যবহার করবো। সূত্র হচ্ছে আমাদের ডি ইজ ইকুয়ালস টু 0.82 মাইনাস 0.26 ইন্টু এ। এ হচ্ছে আমাদের সেই 3 মিটার। তো আমরা সেটাই করলাম, 0.82 মাইনাস 0.28 ইন্টু 3 ভ্যালু করলে আমাদের ভ্যালু আসছে হচ্ছে 0.04 মিটার। এখন কথা হচ্ছে স্লাজ ক্লিয়ার ডেপথেরও একটা মিনিমাম ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে 0.3 মিটার। অর্থাৎ এটা আমার 0.3 মিটার না হলে হবে না। যেমন এটা যেমন হচ্ছে আমার মিনিমাম ভ্যালু হচ্ছে 0.075 মিটার, এটার আমার ভ্যালু 0.3 মিটার। যেহেতু আমার ক্যালকুলেশন করে ভ্যালু আসছে 0.04 মিটার, যেটা 0.03 থেকে অনেক ছোট, এই জন্য আমরা 0.3 মিটারটাই এখানে এই স্লাজ ক্লিয়ার ডেপথের জন্য নিব। এখন হচ্ছে এই দুটো যোগফলই আমার হচ্ছে টোটাল ক্লিয়ার স্পেস ডেপথ। তাহলে আমি যোগ করে দিই 0.075 প্লাস 0.3, যোগ করার ফলে আমার আসছে 0.375 মিটার। এখন হচ্ছে আমি সেই সেডিমেন্টেশন ডেপথ, অর্থাৎ নর্মালি যে সেডিমেন্টেশন ডেপথটা যেগুলো এভাবে বের করেছি ভলিউম ডিভাইডেড বাই এ, সেটা এখন বের করবো। তো সেডিমেন্টেশন ডেপথের জন্য ভি অফ এইচ ডিভাইডেড বাই এ, তাহলে 0.9423 ডিভাইডেড বাই 3, ভ্যালু আমার আসছে 0.3141। তাহলে এই যে এই ভ্যালু আর এই ভ্যালু, এই দুটো ভ্যালুর মধ্যে বড় কে? অবশ্যই ক্লিয়ার স্পেস ডেপথটা হলো বড়। তো এটার ভ্যালু যেহেতু বড়, আমরা এখানে এই ভ্যালুটাই নিব, এই ভ্যালুটা নিব না। যদি এখানে যদি সেডিমেন্টেশনের ভ্যালু বড় আসতো, তাহলে অবশ্যই এটা নিতাম। অর্থাৎ এই দুটোর মধ্যে যে বড় তাকেই না হবে। টোটাল ক্লিয়ার স্পেস ডেপথ এটা ইজ চুজেন অ্যাজ দ্য কন্ট্রোলিং ফ্যাক্টর। এরপর আমি একটু এখানে লিখে দিয়েছি সবগুলো আর কি বিস্তারিত এখন পর্যন্ত যা যা পেয়েছি সেটা, ভলিউম কোনটার কত পেয়েছি এবং কোন পার্টের হাইট কতটুকু, সেই জিনিসটা লিখে দিয়েছি। এখানে আবার এই যে দুই পার্টি দিয়েছি, ডি অফ এইচ হচ্ছে আমার সেডিমেন্টেশনের জন্য, আর ডি অফ সিএস হচ্ছে আমার ক্লিয়ার স্পেসের জন্য। দুইটার মধ্যে এখানে চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই পার্টটা বড়, ওই জন্য এই পার্টটা গ্রহণ করা হয়েছে। এরপর হচ্ছে আমাদের আসবে টোটাল ইফেক্টিভ ডেপথ, অর্থাৎ এখন আমরা টোটাল কতটুকু গভীরতা আমরা ক্যালকুলেট করতে পেরেছি তা দেখব। সেটার জন্য 4টা পার্টি যোগ করব, যে 4টা আমরা পেয়েছি। উল্লেখ্য সেডিমেন্টেশন কিন্তু আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি হচ্ছে ক্লিয়ার স্পেস।
4টা পার্টে যেখানে যা ছিল ওই 4টা পার্ট আমরা নিয়েছি। 4টা পার্ট নিয়ে যোগ করার ফলে আমরা পেয়ে যাচ্ছি 2.160 মিটার। এই জিনিসটা আবার এখানে আমি দেখিয়ে দিয়েছি, আর কিছু না, কোন পার্টটার কতটুকু হাইট। এখন একটা কথা হলো যে 2.16 আমরা হচ্ছে মিটার পেয়েছি, কিন্তু আমাদের কি আসলে এতটুকুই দরকার? এটা হচ্ছে আমাদের মূলত সর্বনিম্ন কতটুকু হাইটের প্রয়োজন, কিন্তু এর চেয়ে বেশি হাইট হলেও কোনো সমস্যা নেই। আর এই টাইপের হাইট কিন্তু আসলে বানানো যায় না। আমরা যদি নর্মালি বানাতে চাই আমাদের কি করতে হবে, হয় 2.5 না হয় 3 মিটার এরকম করে বানাতে হবে। তো আমরা যখন এরকম 2.25, 2.56, 2.76 এই টাইপের পাবো, তখন আমরা তার উপরের 0.5 এর যে গুণিতকটা আসবে সেটা ইউজ করবো। অর্থাৎ 2.16 এসেছে, তাহলে আমরা 2.5 ইউজ করবো। 2.62 আসলে 3.0 ইউজ করবো, এরকম। তো যেহেতু এটা এসেছে আমরা এখানে 2.5 ইউজ করবো। এখন হচ্ছে আমাদের ডাইমেনশনগুলো আমরা পেয়ে গেছি। কিভাবে? আমরা হচ্ছে ডাইমেনশনটার জন্য কি চুজ করবো? ট্যাঙ্কের ভি ইকুয়ালস টু লেন্থ ইন্টু উইডথ ইন্টু হাইট। লেন্থ হচ্ছে আমাদের 2 মিটার এবং 1 মিটার, অর্থাৎ 3 মিটার। আমাদের উইড সেটা হচ্ছে 1 মিটার। এটা করলে যে আমরা এর ভ্যালু আমরা কত ধরেছিলাম, এই লেন্থ আর উইডের ভ্যালু কিন্তু আমাদের এর ভ্যালুর যোগ, মানে এর ভ্যালু সমান হবে। এর ভ্যালু ছিল 3 এবং আমার লেন্থ ইন্টু উইড এটা হচ্ছে আমার 3 আসছে। তো এই যে 3 ইন্টু 1 3। এরপর হচ্ছে আমার হাইট, উচ্চতা যেটা বললাম যে যা আসছে তারপরে 0.5 এর যে গুণিতকটা আসবে সেখানে আমরা যাবো। তো 2.5, এখানে আমরা হাইটটা ইউজ করেছি 2.5। সেক্ষেত্রে আমরা যে আমাদের ফার্স্ট কম্পার্টমেন্টের ভলিউম আসতেছে 5 মিটার কিউব, কারণ ফার্স্ট কম্পার্টমেন্ট হচ্ছে কি 2/3 অফ দ্য টোটাল সেপটিক ট্যাঙ্ক, আর সেকেন্ড কম্পার্টমেন্ট হচ্ছে 1/3। তো 2/3 করলে আমার 5 মিটার কিউব আসে এবং সেকেন্ড পার্টটা 1/3 করলে 2.5 মিটার কিউব আসে। তো এটা আমাদের দুইটা মিলে কত হয়, 7.5 মিটার কিউব। এই যে আমার সেই 7.5 মিটার কিউব, এটা হচ্ছে আমার টোটাল যে ডাইমেনশন সেটা আমরা পেয়ে গেছি। এরপরে হচ্ছে আমাদের সেই ম্যাথের নেক্সট পার্ট, এটা হচ্ছে ওই সেম ম্যাথই আরেকটা এক্সটেনশন পার্ট, সেটা হচ্ছে ডিজাইনের সোক পিট। আগের লেকচারে আমরা দেখেছি সোক পিট কি। সম্ভবত অডিও রেকর্ডিং এর ত্রুটিজনিত কারণে সোক পিটের পার্টটুকু রেকর্ড হয়নি, তবে আমি ডিসক্রিপশনে লিখে দিয়েছি যে সোক পিট কি, এবং মূলত মুখে যা যা বলেছি সেখানে নিচে লিখে দিয়েছি সোক পিট সম্পর্কে যা যা বলা হয়েছিল। তো যদি সেটা না দেখে থাকেন তাহলে আবার বলে দিই যে সোক পিট হলো সেপটিক ট্যাঙ্ক থেকে যে ময়লা পানিগুলো বের হয় সেগুলো সোক পিট নামক একটি স্থাপনা, ইটের তৈরি স্থাপনায় চলে যায়, যেখানে নিচে থাকে মাটি, এবং সেই পানিগুলো মাটি বেয়ে সেই মাটির ভিতরে ঢুকে যায়। এটাই মূলত কাজ, যে পানিটাকে মাটির ভিতরে পৌঁছানো। এটাই হচ্ছে মূলত সোকপিটের কাজ। তো আমরা এখন দেখি এই ম্যাথে কি বলছে। ডিজাইনের সোকপিট ফর দ্য সেপটিক ট্যাঙ্ক ইফ্লুয়েন্ট ফর 15%, যাদের 120 এলপিসিডি বর্জ্য তৈরি করে, সেম, কোনো ডিফারেন্স নেই। ইন স্যান্ডি লোম সয়েল উইথ এ লং টার্ম ইনফিল্ট্রেশন রেট 35 লিটার পার মিটার স্কোয়ার পার ডে। অর্থাৎ এখানে সোকপিটের ভিতর দিয়ে 35 লিটার পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি মিটার স্কোয়ার এরিয়া দিয়ে 35 লিটার পরিমাণ পানি প্রবাহিত হয়ে মাটির ভিতর দিয়ে চলে যায় পার ডে, অর্থাৎ প্রতিদিনের কথা বলা হচ্ছে এখানে। এখন হচ্ছে আমরা এই ম্যাথটার জন্য কি করব, আমাদের ফার্স্ট সূত্র হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু কিউপি, ক্যাপিটাল কিউ ইজ ইকুয়ালস টু স্মল কিউ ইন্টু পি। এটা হচ্ছে আমাদের ইফ্লুয়েন্ট ফ্লো, যে কতটুকু পানি আমাদের অ্যাকচুয়ালি সেপটিক ট্যাঙ্ক দিয়ে বের হবে, সেটা হচ্ছে আমাদের 120 ইন্টু 15। সূত্র বসানোর পর আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1800 লিটার পার ডে, অর্থাৎ এই পরিমাণ পানি প্রতিদিন সেপটিক ট্যাঙ্ক থেকে বের হয়ে সোকপিটে আসবে। ইনফিল্ট্রেশন রেট যেটা হচ্ছে সোকপিট বের করতে পারে সেটা হচ্ছে আয়ের ভ্যালু দেওয়া আছে 35 লিটার পার মিটার স্কোয়ার পার ডে। তাহলে আমাদের রিকোয়ার্ড ইনফিল্ট্রেশন এরিয়া, এই পানিটা মাটিতে যাওয়ার জন্য কতটুকু এরিয়ার প্রয়োজন, সম্পূর্ণ সোকপিটের এরিয়া, ভিতরের যে এরিয়া, এটা এই সার্ফেসও ক্যালকুলেট হবে, এই সার্ফেসও টপ বটম অ্যান্ড টোটাল সার্কুলার এরিয়া সব কিছু ক্যালকুলেট হবে। তো সেটার জন্য আমরা কিউ বাই আই করবো। কিউ বাই আই করলে আমরা পেয়ে যাচ্ছি 51.42857 মিটার স্কোয়ার, অর্থাৎ আমার সোকপিটের ভিতরে চারপাশের টোটাল এরিয়া আমার এইটুকু লাগবে। এইটুকু এরিয়া যদি আমি পাই তাহলে আমার সোকপিট 1800 লিটার পানি মাটির নিচে প্রতিদিন পৌঁছে দিতে পারবে। তো আমরা এখন সূত্রে আসি। সূত্রের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে একটা, আগে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে একটা ডায়ামিটার অ্যাজিউম করে নিতে হবে। এখানে হচ্ছে অ্যাজিউম, আগের ম্যাথটাতে আমরা ট্যাঙ্কের এর ভ্যালু যেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল 3 মিটার সেটা অ্যাজিউম করেছিলাম। এখানে আমাদের ডায়ামিটারটা অ্যাজিউম করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের সোকপিটের ডায়ামিটার হচ্ছে 1.5 মিটার। ডায়ামিটারটা আমরা এরকমই রাখবো 1.5 থেকে 2 মিটার ভিতর। তো এরপর আমরা হচ্ছে সূত্র জানি সিলিন্ডার ল্যাটারাল সারফেস এরিয়া, অর্থাৎ একটা সিলিন্ডারের ভিতরের একটা সিলিন্ডার, এখানে মূলত আমরা সোকপিটকে একটা সিলিন্ডারের সাথে তুলনা করছি। একটা সিলিন্ডারের বটম, টপ এবং চারপাশে যে সারফেস থাকে এই সারফেসের এরিয়া, টোটাল এরিয়া হচ্ছে আমাদের পাই ডি এইচ সূত্র আর কি। তো আমরা পাই ডি এইচ এখান থেকে আমাদের বের করতে হবে এইচ এর ভ্যালু, তাহলে এইচ ইজ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই পাই ডি, সেটাই মূলত এখানে লিখেছি যে ডেপথ ইজ ইকুয়ালস টু এ, এই যে 51.42, এটা হচ্ছে কি আমার এই যে এর ভ্যালু, টোটাল এরিয়ার ভ্যালু, ডিভাইডেড বাই পাই ডি। পাই ডি হচ্ছে আমরা ফার্স্ট এখানে সার্কামফারেন্সে লিখে রেখেছি, পাই ইন্টু ডি আলাদা করে বের করা হয়েছিল, দরকার নেই একসাথে করলেই হবে। পাই ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 4.71239, এই জিনিসটা এখানে লিখে দেওয়া হয়েছে 4.71239। তাহলে আমার ডেপথ আসতেছে 10.911 মিটার, অর্থাৎ আমার সেপটিক ট্যাঙ্কটা প্রায় কাছাকাছি হচ্ছে 11 মিটারের পর্যন্ত খনন করতে হবে। তো এখানে একটা ব্যাপার আছে, প্রশ্ন অনেক সময় বলে দেয় যে মাটির কতটুকু খনন করলে মাটি থেকে পানি উঠে আসে।
হতে পারে আমাকে বলে দিল যে 6 মিটার মাটি খনন করলেই মাটির ভেতর থেকে পানি উঠে আসে। তাহলে কি আমি 11 মিটার সোকপিট খনন করতে পারবো? কারণ তখন আমার সোকপিটের ভিতরেই পানি উঠে আসবে। তো এরকম সময় যা করতে হয় যে কম ডেপথের ২ টা অথবা ৩ টা সেপটিক ট্যাঙ্ক সোকপিট তৈরি করতে হয়। সেই কাজটি মূলত এখানে সেকেন্ডারি হিসেবে দেখানো হয়েছে। যদি পানি হাই গ্রাউন্ড ওয়াটার থাকে সেক্ষেত্রে আমরা ডায়ামিটার সেম রাখবো, খালি হাইটটাকে ২ দিয়ে ভাগ করে দেবো। এটাকে আমরা ১১ ধরেছি, ১১ কে ২ দিয়ে ভাগ করলে 5.5 হয়। তাহলে 5.5 ডিপ ইচ। এখানে আমরা 2 পিটস ইউজ করতেছি। মূলত এটাই। এইভাবে হচ্ছে আমাদের যদি গ্রাউন্ড ওয়াটার নির্দিষ্ট করে বলা থাকে তাহলে আমরা এইভাবে হাইটটাকে 2 দিয়ে ভাগ করব। আর যদি গ্রাউন্ড ওয়াটার সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া না থাকে তাহলে এখানে যা এসেছে সেটাই আমাদের উত্তর। আর আমরা চাইলে ২ টাই বলে দিতে পারি ফর সেফটি পারপাস, যে কোনটা কিছু নির্দিষ্ট করা নেই, আমি ২ টাকে বলতেছি যে এরকমও করা যাবে, এরকমও করা যাবে। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আর কিছু না। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। ম্যাথটার কোনো অংশে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।